জান্নাত, জান্নাত কে আসবে? কে? তুলা ভাই। এই জন্য তুমি বাইরে দাঁড়ায় আছো? হুম, আচ্ছা খুলো, গেট খুলো, দেখি দুলা ভাই আসে নাকি। কই নাই। আসসালামু আলাইকুম। আজকে এদের দ্বিতীয় দিন। তো আজকে আমার বোন আসবে, রবিন ভাই আসবে, সোহাগ আসবে। তো সবার জন্য আমরা ওয়েট করছিলাম। আর একটু পরে দেখলাম ভাইয়া কুরবানির গোশত নিয়ে বসছে, তাই আমিও ভাইয়ের সাথে একটু খেলাম। তো অনেকক্ষণ পরেই সোহাগ আমাকে কল করলো যে ও অলমোস্ট চলে এসেছে। তো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। এরপরেই দেখলাম যে সোহাগ চলে আসছে। সোহাগ আসার 10 মিনিট পরে আমার বোন আর রবিন ভাইয়াও চলে এসেছিল। তো সোহাগ গেট দিয়ে এন্ট্রি করেই হচ্ছে আমার দাদির সাথে কথা বলছিল। দাদি বারান্দায় দাঁড়িয়েছিল, দাদি অনেক এক্সাইটেড সবাই আসবে। তো সোহাগ আমার পছন্দের মিস্টার বেকারের বাকলাভা নিয়ে আসছে। আমি তো অনেক হ্যাপি, কারণ এটা আমার বেশ ভালো লাগে। তো সোহাগ আসার সময় বনানী হয়ে আসছে যাতে এই বাকলাভাটা নিয়ে আসতে পারে সবার জন্য। তো সোহাগ আসার পরপরই আম্মু ওকে ঠান্ডা ঠান্ডা শরবত দিল। এটা লেবু আর হচ্ছে ট্যাং দিয়ে বানানো হয়েছে। আর এদিকে আমার ভাইয়া আর সোহাগ মিলে বসে অনেক আড্ডা দিচ্ছিল আর ফান করতেছিল। ভাইয়া যেখানে থাকে সেখানে একদম জমিয়ে নেয়, আর সোহাগও খুব মানে সবার সাথে ফান করতে পারে। তো ওরা একসাথে অনেক মজা করতেছিল, যেটা দেখতে আমার বেশ ভালো লাগতেছিল, আর আম্মু হাসতেছিল। এখানে সারা আর হচ্ছে জান্নাত বসেছিল, দাদিও বসেছিল। তার 10 মিনিট পরেই রবিন ভাইয়া আর রিলা চলে আসলো। ভাইয়ার সাথে ভাইয়ার দুই ভাইও এসেছে। এই তো সবাই চলে আসছে। তো মেঝু কাকু আর মেঝু কাকি এসে সবার সাথে দেখা করে গেল। আলহামদুলিল্লাহ সবাই একসাথে অনেক ফান করছিল, মজা করছিল, দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো সবার জন্য এখন আবার নাস্তা নিয়ে আসা হলো। সবাইকে আম্মু শরবত দিল, ফ্রুটস দিল, আপেল আর কমলা কেটে দিল। আম্মু পায়েস বানিয়েছে, সেমাই বানিয়েছে, কাস্টার্ড বানিয়েছে। তো সব কিছুই একটু পরে দেওয়া হবে।
এই তো আমার ছোট কাকু চলে আসছে সবার সাথে দেখা করার জন্য। এই যে আম্মু এই পায়েসটা বানিয়েছিল। আম্মুর হাতের পায়েস যে কি মজা হয়, অনেক মজা হয়েছিল এই পায়েসটা। তো নাস্তা করা শেষ। এইখানে সোহাগ, রবিন ভাইয়া, রোহান, মিরান, ছোট কাকু সবাই বসে আড্ডা দিচ্ছিল, কথা বলছিল। দেখতে বেশ ভালো লাগতেছিল। অ্যাকচুয়ালি ঈদ পরবর্তীতে হচ্ছে বাসায় গেস্ট আসা, সবাই একসাথে থাকা, ফান করা, এটা অনেক ভালো লাগে। যাই হোক, আমি রান্নাঘরে এসে দেখি আম্মু কাস্টার্ডটা পুরোপুরি কমপ্লিট করছিল। এইদিকে সাগুদানা, এরপর হচ্ছে ফ্রুটস দেওয়া ছিল। জাস্ট কলাটা এখন দিয়ে নিচ্ছে ভাবি কেটে কেটে। একটু পরে হচ্ছে ফ্রিজিং করে সার্ভ করা হবে, সবাই মিলে একসাথে খাবো। আর এইদিকে দেখো জান্নাত পাখি কত সুন্দর করে কমলা খেয়ে নিচ্ছে। আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি দুপুর থেকে, তো ভাইয়ারাও কিন্তু দুপুর দিকে এসেছিল। নাস্তা করার পর এখন আম্মু লাঞ্চ রেডি করে ফেলছে। লাঞ্চে ছিল ভাত, রুই মাছ ভোনা, ঢেঁড়স ভাজি, গরুর মাংস ভোনা, এরপর ছিল পেশোয়ারি গরুর মাংস, মুরগির মাংস, আর ছিল গরুর মগজ, সাথে ছিল সালাদ। তো লাঞ্চ রেডি করা ডান। এখন সবাই মিলে বসে লাঞ্চটা করে নিবে। এখন অলমোস্ট 3টার মতো বেজে গেছে। সবাই হচ্ছে 1টার পরে এসেছে, এসে নাস্তা করলো, রেস্ট করলো। নাস্তা করার পরপরই কিন্তু লাঞ্চ করার ক্ষুধা থাকে না। তো লাঞ্চ করছে একটু পরে, নাস্তা করার পরে। যাই হোক, সবাই এখন বসে পড়ছে। তো দাদিও হচ্ছে সবার সাথে খেতে বসছে। দাদি নর্মালি আরও একটু আগে লাঞ্চ করে ফেলে। তো সবাই যেহেতু আসবে এই জন্য দাদি সবার জন্য বসেছিল, একসাথে লাঞ্চ করবে তাই। এখন দাদিও সবার সাথে লাঞ্চটা করে নিচ্ছে। এইদিকে তো আমার ভাইটার জন্য আমার অনেক খারাপ লাগে, কারণ ভাইয়ার পায়ে অনেক ব্যথা। ঈদ ব্লগে সবাই হয়তো দেখেছেন যে ও ফুটবল খেলতে গিয়ে অনেক ব্যথা পাইছে। এই জন্য হচ্ছে বসতেও পারে না, অনেক কষ্ট করে বসে সবার সাথে খাওয়া দাওয়া করছিল। এই যে আমার বোনও খেতে বসে পড়ছে। আমার বোন এমনিতে নর্মালি ভাত খেতেই চায় না, খুবই অল্প খায়। এই জন্য হচ্ছে আব্বু ওকে জোর করে ভাত দিচ্ছিল যাতে ও একটু খাওয়া দাওয়া করে। এই তো এখন আমরা সবাই খেতে বসে পড়বো। এইখানে সাবা, সারা, মিরান সবাই খেতে বসছে। আর পাশে হচ্ছে আমার ছোট্ট বোনটা জান্নাত, ও খেতে বসেছে। দেখো ও কত সুন্দর করে ভাত খাচ্ছিল। ও খুব সুন্দর করে ভাত দিয়ে মাংস দিয়ে মেখে মেখে খাচ্ছিল। আর ওকে পাটিতে বসানোই যায় নাই, ও এখানেই বসবে, এখানে বসেই ভাত খাবে। ও সুন্দর করে সবগুলা ভাত খেয়ে উঠছে, মাশাল্লাহ। যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলছি, রেস্টও করে নিছি। এখন দই নিয়ে আসলো আমার বোন, সবাইকে এখন দইটা সার্ভ করবে। তো সবাই খাওয়া দাওয়া করে আমাদের দোতলায় চলে আসছে, দোতলায় বসে রেস্ট করছিল। এখন হচ্ছে দইটা খেয়ে নিবে। তো উপরে সবাই দই খাচ্ছিল আর অনেক আড্ডা দিচ্ছিল। এরপর হচ্ছে আমরা নিচে চলে আসলাম ড্রয়িং রুমে। এখন এখানে বসে সবাই আব্বুর সাথে বসে গল্প করছিল, অনেক আড্ডা দিচ্ছিল, অনেক ফানও করতেছিল সবাই মিলে, যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। আর নর্মালি কোনো অকেশনে কিন্তু একসাথে হওয়া হয়, তাছাড়া কিন্তু সবাই সবার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। তো এই তো সবাই মিলে বসে আলহামদুলিল্লাহ অনেক ফান করছিলাম।
তো সোহাগ যে বাকলাভা নিয়ে আসছিল আমার বোন সেটা নিয়ে আসছে, এখন সবাইকে দিচ্ছে, সবাই একটা একটা করে খেয়ে নিচ্ছে। টু বি অনেস্ট এটা আমার বেশ পছন্দের, আমার বোনও খুব মজা করে খায়, আমার আব্বুও খুব মজা করে খায়। তো আমার বোন সবাইকে সার্ভ করে দিল। কে কে এই বাকলাভাটা খেয়েছেন আর কার কার বেশ ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, দেখি কার কার সাথে আমার টেস্ট বাট মিলে যায়। তো বিকেলবেলা আম্মু আবার সব কিছু এনে দিল, যেহেতু লাঞ্চের আগে সবাই সব কিছু খায়নি। আম্মু আম কেটে দিল, এরপর হচ্ছে ছানা দিল, পায়েস আর 2 রকমের সেমাই মিষ্টি এগুলো সব কিছুই দিল। তো সবাই একটু একটু করে যার যেটা ভালো লাগে সেটা খেয়ে নিল। তার একটু পরে আমরা সবাই বের হইছি, এখন মেজু কাকু আর ছোট কাকুর ঘরে যাব। প্রথমে হচ্ছে মেজু কাকুর ঘরে আসলাম সবাই মিলে। মেজু কাকি পুডিং বানিয়েছে, এরপর সেমাই ছিল সেমাই দিয়েছে। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব মজা করে পুডিং খাইছি। কাকির হাতের পুডিংটা বেশ মজা হয়েছিল, সবাই মিলে খাইছি। আর এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মেজু কাকুর সাথে। তো এরপর আমরা ছোট কাকুর ঘরে গেলাম, দেখলাম ছোট কাকিও পুডিং বানিয়েছে। আর সব থেকে মজার যে আইটেমটা ছিল ছোট কাকি বানিয়েছে সেটা হচ্ছে কুনাফা। কুনাফাটা বেশ মজা হয়েছিল। যেহেতু আমরা সবাই মেজো কাকুর ঘরে পুডিং খেয়ে এসেছি, তাই এখানে বসে কেউ আর পুডিংটা খেতে চাইনি, সবাই মিলে বসে আমরা কুনাফাটা খেয়েছি। আলহামদুলিল্লাহ সবাই বলেছে যে না এটা বেশ মজা হয়েছে। তো যাই হোক আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে আবার আমাদের ঘরে চলে আসলাম। আম্মু সবার জন্য লেবু চা বানিয়েছে, যেহেতু অনেক রিচ ফুড খাওয়া হচ্ছে সবাই চাচ্ছিল যে না একটু লেবু চা খাবে। তো আম্মু অনেক মজা করে লেবু চা বানিয়েছে, এখন সবাই চাটা খেয়ে নিবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট করলো, এখন রবিন ভাইয়া চলে যাবে, ভাইয়ার একটু কাজ আছে তো এই জন্য আজকে থাকবে না। বাট সোহাগ আজকে থাকবে, যেহেতু ওর অফিস অফ এই জন্য সোহাগ আগামীকাল যাবে, আজকে থাকবে। তো রবিন ভাইয়া সবার সাথে দেখা সাক্ষাৎ করলো, দাদির সাথে কথা বললো, দেখা করলো, এখন বের হয়ে যাবে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।